واغفر لنا وترحمنا لنكونن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين ولوالدي وللمؤمنين يوم يقوم اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا اللهم احفظنا من كل এবং আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ তাআলার কাছে সবাই মিলে প্রার্থনা করেছি। আল্লাহ তাআলার কাছে আমাদের আবেদন, আল্লাহ তাআলা আমাদের এই প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নেন। মানুষ সহ সকল প্রাণীকুল ওষ্ঠাগত প্রায়, আমরা তাই আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমে রহমতের বৃষ্টির প্রার্থনা করে মানুষের আর জন্য আল্লাহ প্রশান্তিতে বসবাস করার সুযোগ দেয়, এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের এতটুকু প্রার্থনা যে আল্লাহ, আমরা যদি কোনো গুনাহ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, এজন্য তুমি আমাদেরকে সকলকে ক্ষমা করে দিয়ে একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের ইলাহ, একমাত্র আপনাকেই সিজদা করি। এই সিজদার জায়গা পৃথিবীর আর কাউকে দেই না। আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন আজকে? আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা একটু সাময়িক একটা বিপদ চাপিয়ে দেন, সেই জন্য সেই গুনার কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা রহমতের বাড়ি বেষ্টন করে। তাপ প্রবাহ চলছে ব্যাপকভাবে, মানুষের কষ্ট হচ্ছে, সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ, অসুস্থ শিশু, এদের খুব কষ্ট আছে। আকাশ থেকে বৃষ্টি আসছে না, প্রথমত তাপদাহার কারণে ইসলামী বিধান মতো বৃষ্টি না হয়ে অনাবৃষ্টির সময় ইস্তেসকা নামাজ পড়তে হয়। সেই হিসাবে বাংলাদেশ মসজিদ মিশন কেন্দ্রীয়ভাবে সকল দেশে নামাজ আদায় করার জন্য আহ্বান করেছে। অন্যায় আমরা করেছি, অপরাধ আমরা করেছি, আল্লাহ আমরা দৈনিক 5 বেলার নামাজ দাও আল্লাহ, সবাইকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। ربنا وعلى الذين من قبلنا ربنا ولا تحملنا ما ربنا ظلمنا من الذنوب إلا أنت اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أنت ربنا لا إله إلا أنت عليك توكلنا। সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করেছি। সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী, মানবতার নবী, রহমাতুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবদ্দশায় এভাবে যখন তাপদাহ খর প্রবাহ সৃষ্টি হয়েছিল, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে খোলা ময়দানে তার সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজ আদায় করে কান্নাকাটি করে দোয়া প্রার্থনা করেছিলেন।